নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সঙ্গে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। গণেশ চতুর্থী উপলক্ষে আমি করেছি 4 ধরনের মোদক, আর এই মোদক রেসিপি খুব সহজেই করে নিতে পারবে। তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিভাবে আমি এই মোদক রেসিপি করেছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই করেছি অরিও বিস্কুট দিয়ে মোদক। তার জন্য অরিও বিস্কুট নিয়েছি। এবার অরিও বিস্কুট থেকে ক্রিমটাকে আলাদা করে নিচ্ছি। তারপর ছোট ছোট করে নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে গ্রাইন্ডারে ছোট ছোট করে দিলে গ্রাইন্ডটা ভালো হয় ও গোটা গোটা থাকবে না। সমস্ত বিস্কুটগুলোকে ছোট ছোট করে নিয়ে গ্রাইন্ড করে নিলাম। দেখুন কতটা সুন্দর গ্রাইন্ড হয়েছে, একটাও গোটা অংশ নেই। এবার একটা বাটির মধ্যে এই গ্রাইন্ড করা অরিও বিস্কুটটা ঢেলে নিয়ে তাতে ইভাপোরেট মিল্ক দিয়ে দিলাম একটু, এতে স্বাদটা একটু ভালো হয়। আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি এই অরিও বিস্কুটটাকে। একটু ডো টাইপে করে নিতে হবে। এটা গ্যাসের কোনো ব্যবহারের প্রয়োজন নেই, গ্যাস বা চুলা ছাড়াই এইটা তৈরি করে নিতে পারবে এই মোদক রেসিপিটা। দেখুন খুব সহজে আর চটজলদিও হয়ে যায়। ভালো করে একটা ডো মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তবে যখন দুধটা দেবেন তখন অল্প অল্প করে দিয়েই মাখাবেন, বেশি দিলে নরম হয়ে যাবে। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার ক্রিমটার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া ও অল্প সামান্য বাটার। এবার ভালো করে এই দুটোকে মাখিয়ে নেব। এটাও একটু শক্ত ডো টাইপের করে নিতে হবে। আপনারা এর ভেতরে যেমন ইচ্ছা সেইভাবেই পুর দিতে পারেন। আমার এইভাবেই পুরটা দিলাম, বা এখানে আপনারা ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। তারপর ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি সমান ভাগে ভাগ করে, এতে সবগুলোই সমান হবে। তা থেকে একটা নিয়ে দেখুন গোল করে নিচ্ছি। তারপর একটু চ্যাপ্টা করে হাতের সাহায্যে আমি ওই পুরটা ভরে দিলাম। পুরটা ভরে দিয়ে একটু লম্বাটে সাইজ বা আকার করে নিতে হবে। মোল্ড থাকলে তবে দেখতে সুন্দর লাগে, তবে একটু হাতের সাহায্যে করার চেষ্টা করছি। আমার যেহেতু মোল্ড নেই তাই, তবে একটু হাতের সাহায্যে সুন্দরভাবে করলেও দেখতে সুন্দর লাগে। দেখুন লম্বা লম্বা করে আমি ওপরটা টেনে সুন্দর করে নিলাম। এবার এটাকে আরেকটু সুন্দর করার জন্য যেমন দাগ দাগ থাকে তেমনি করে নেওয়ার জন্য একটা চাকুর সাহায্যে দাগ দাগ করে কেটে নিচ্ছি। চারিধারটা লম্বা লম্বা করে আলতো হাতে কেটে নিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এটাকে আরেকটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম ওপর থেকে রান্তা। এটা আপনারা না দিতেও পারেন, তবে আমার দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর গণপতি বাবার জন্য এটুকু তো করতেই পারি। গণপতি বাপ্পা আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করে। দেখুন একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর ভেতরটা লাগছে। এই মোদকটা করাও খুব জলদি ও খুব সহজ। তার জন্য 1 কাপ দুধ ও 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে সমানে গ্যাসটাকে জ্বালিয়ে লো আঁচে খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে, আর যেন একটু লাম্পস না থাকে। তার জন্য হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে লাম্পসগুলোকে ভেঙে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেভাবে চিনিটা দেবেন। আর দিলাম একটু এলাচ গুঁড়ো ও অল্প সামান্য একটু কেশর। এতে রঙটাও খুব সুন্দর হবে ও খেতেও ভালো লাগবে। আপনারা এই জায়গায় দুধের বদলে খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন, সেভাবেও হবে। আবার অনেকে এই কেশরের বদলে রং ইউজ করে দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন কথা বলতে বলতে টাইট হয়ে গেছে, আর সমানে খুন্তিটাকে নাড়িয়ে যাচ্ছি। এবার নামিয়ে তাতে অল্প সামান্য ঘি দিয়ে কিছুটা মেখে নিতে হবে। ঘিটা দিলে স্বাদটা খুব সুন্দর লাগবে। তারপর ছোট্ট ছোট্ট করে ডো কেটে এর মধ্যে কোনো পুর ভরবো না, একবারই শেপ তৈরি করে নেব। তার জন্য গোল গোল করে পাকিয়ে নিয়ে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগবে। এইভাবে করলে খেতেও খুব সুন্দর হয়। একবার বাড়িতে অবশ্যই গণপতি বাবার জন্য এই মোদকটা করে দেখুন, চটজলদিও হয়ে যায়। এরপর চাকুর সাহায্যে লম্বা লম্বা করে
কেটে নিচ্ছি, অর্থাৎ স্ট্রাইপ করে দাগ করে নিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগবে। যাদের মোল্ড আছে মোল্ডে দিয়ে করলে বেশি সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে মোল্ড ছাড়াই। এইভাবে সমস্ত ডোটা থেকে বানিয়ে নিলাম সমস্ত মোদকগুলো আর সাজিয়ে দিলাম পেস্তা ও কেশর দিয়ে। তাহলেই হয়ে যাবে গণপতি বাপ্পার জন্য কেশর মালাই মোদক। একটা আপনাদের সঙ্গে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে এই কেশর মালাই মোদকটা তৈরি করার পর আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবেন, একটু শক্ত হয়ে যাবে, তাতে ভালো লাগবে। এই মোদকটা বানিয়েছি আমাদের গণপতি বাপ্পার জন্য চাল দিয়ে। দেখুন এখানে চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ মতন, তাতে গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা ডো টাইপ করে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর গরম জল দিয়ে দিলে নরম হবে, খেতে সুন্দর লাগবে। একটা ডো করে নিলাম। তারপর পুরের হিসাবে দেওয়ার জন্য দিয়ে দিলাম কতগুলো ড্রাই ফ্রুট, কাজু, আমন্ড ও এখানে পামকিন সিড দিয়েছি। তারপর গুঁড়ো করে নিয়েছি। এদিকে ওই ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে নিয়ে আমি মোদকের শেপ দিয়ে নেব। এবার পুরটা ভরে দিলাম। এবার মোদকের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন লম্বা লম্বা করে দিয়ে মোদকের শেপ করে নিচ্ছি। যেমনগুলো অন্যান্যগুলো করেছি ঠিক সেমভাবেই এটাও করছি। এভাবে করে নেবার পর একটা স্টিকের সাহায্যে আমি এই মোদকটার শেপটার লম্বা লম্বা করে স্টাইপ দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নেব ও একই রকমভাবে স্টাইপ দিয়ে রেখে দেব। দেখুন সুন্দর লাগছে কতটা, দেখে মনে হচ্ছে মোল্ড দিয়েই তৈরি করেছি। এভাবে সমস্ত মোদকগুলো তৈরি করে নিয়ে এগুলোকে ভাপিয়ে নেবার জন্য আগে থেকেই জলকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর তার উপর একটা ফুটো ঝুড়ি, তার মধ্যে ঘি বুলিয়ে ওই মোদকগুলো দিয়ে দিলাম। ঘি দিলে একটা সেন্টটা খুব সুন্দর আসবে। এবার ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতন এটাকে ভাপাতে দেব। 20 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে দেখলাম যে ওটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কতটা সুন্দর হয়েছে। অনেকটা ঠিক ভাপা পিঠের মতন হয় এই মোদকটা তৈরি করতে। দেখুন তারপর আমি দিয়ে দিলাম ঘি। ঘি দিলে এর স্বাদ ও গন্ধে খুব সুন্দর লাগবে। গণপতি বাপ্পা আপনার হাতের মোদক তখন খাবেই খাবে। তারপর সাজিয়ে দিলাম আমি কেশর, এতে দেখতে সুন্দর লাগবে। একটা কেটে দেখাচ্ছি আপনাদের সামনে কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এই মোদকটা তৈরি করতে আমার খুব ভালো লেগেছে। এটা চটজলদিও হয়ে যায়। প্রথমে আমি কড়াইয়ে ঘি ও 2 কাপ মতন সুজি দিয়ে নিলাম। ভালো করে এবার ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যোগ করে দেব 1 বাটি চিনি। এবার এই চিনিটা দেবার পর ভালো করে সুজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন সুজির সঙ্গে চিনিটা মিশে যাবে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 বাটি দুধ। এবার দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ফুটতে দিচ্ছি। একটা ডো টাইপ হবে সেরকম টাইট করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে। ভালো করে আমি ডো টাইপ করে নিচ্ছি। দেখো আমার ডো হয়ে গেছে। এবার নামিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নেবার পর আমি এটা সুন্দর করব, তার জন্য
আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। এই মোদক রেসিপিটা অবশ্যই গণপতি তো খাবেই, বাচ্চারা কিন্তু প্রথমেই প্রসাদে এই মোদকটাই চাইবে। প্রথমে একটা ডোয়ের মধ্যে আমি লাল রং দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মাখিয়ে নেবার পর এটা লাল একটা রঙের ডো হয়ে গেল। এভাবে হলুদ রঙের আমি করে নিচ্ছি, তার জন্য হলুদ রং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুড কালারের পরিবর্তে প্রাকৃতিক রং ইউজ করতে পারেন, হয়তো হলুদ, কোনোটা বিটরুট জুস, এভাবে ইউজ করতে পারেন। আমি 5টি কালার করে নিলাম। আমার সবুজ কালারটা ছিল না, তাই হলুদ ও নীল রং দিয়ে একটু সবুজ বানিয়ে নিলাম। এভাবে লাল, হলুদ, নীল ও সবুজ আর সাদা হিসাবে একটা রং করে রাখলাম। এবার গোল গোল করে পাকিয়ে একটু এগুলোকে পরপর রেখে একটু হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন, আমি যেমন করছি ঠিক এইভাবে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পুর হিসাবে ব্যবহার করব গণপতি বাপ্পার প্রিয় লাড্ডু, মতিচুর লাড্ডু আমি এর মধ্যে ব্যবহার করব। আর এই মতিচুর লাড্ডুটা আমি কিভাবে করেছি তার রেসিপিটাও খুব চটজলদি আপনাদের সঙ্গে তুলে ধরব। দেখুন, আমি মতিচুর লাড্ডু দিয়ে দিলাম 4টা করে। সমস্তগুলো দেবার পর মতিচুর লাড্ডুটা দিয়ে একটা প্রান্ত ধরে আস্তে আস্তে তুলে নিয়ে একটা ডোয়ের মতন করে নিতে হবে। তবে খুব সতর্কভাবে করতে হবে যেন ফেটে না যায় বা ভেঙে না যায়। এভাবে করে নিলাম লম্বা লম্বাভাবেই। দেখুন, সবগুলো আছে আমার। এবার একটা গোল যেমন মোদক টাইপের হয় তেমনি করে নিচ্ছি। হাতের সাহায্যেই আমি দেখুন কতটা সুন্দরভাবে প্রেস করে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে এই মোদকটা। এবার একটা স্টিকের সাহায্যে আমি রঙগুলো আলাদা আলাদা বরাবর আগে দাগ কেটে নিলাম। 5টা রঙে আগে দাগ কেটে নিলাম। এবার ওদের মাঝ বরাবর আবার একটা করে দাগ কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা অ্যাট্রাকটিভ লাগছে মোদকটা দেখতে। বাচ্চারা তো পছন্দ করবেই বলুন প্রসাদ হিসাবে এই মোদকটা, আর গণপতি বাপ্পাও আশা করি খুব ভালোবাসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই মোদকটা দেখতে। একবার বাড়িতে এরকম গণপতি বাপ্পা ও আপনার বাড়ির বাচ্চাদের জন্য বানাবেন। এভাবে আমি 4 রকম মোদক বানিয়ে নিলাম আর গণপতি বাপ্পার নামে নিবেদন করে দিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটা প্রেস করে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে, এতে নতুন নতুন যে খাবারটাই করব আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই একসঙ্গে বলো গণপতি বাপ্পার জয়।